চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম চাঁদে অবতরণ করে স্থাপন করেছিল অনন্য এক নজির। সেই থেকে এখনো মানবজাতির চাঁদ নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। তাই তো নতুন নতুন সব বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে প্রায় মহাকাশযান চাঁদে পাঠাচ্ছে একাধিক দেশ। তবে এবার ভিন্ন রকম এক পরিকল্পনা নিয়ে চাঁদে যাচ্ছে বহুল পরিচিত কোম্পানি নোকিয়া। কিসের পরিকল্পনা? বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের এই এপিসোডে। থাকা, খাওয়া ও জীবন ব্যবস্থার পর মহাকাশ যাত্রার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যোগাযোগের। আর গুরুত্বপূর্ণ এই জায়গাটিকেই আরো উন্নতি করার লক্ষ্যে অকল্পনীয় একটি প্রকল্প হাতে নিয়েছেন বিশ্ববিখ্যাত কোম্পানি নোকিয়া। চাঁদে যোগাযোগ ব্যবস্থা আরো দৃঢ় করতে 4G নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বা কারা চাঁদে এই 4G নেটওয়ার্ক ব্যবহার করবে? মহাকাশ বিষয়ক গণমাধ্যম space.com এর তথ্য অনুযায়ী চাঁদে যাওয়ার জন্য নতুন একটি মিশন শুরু করছে বেসরকারি কোম্পানি ইনটুইটিভ মেশিন। প্রতিষ্ঠানটি তাদের প্রথম ল্যান্ডারকে ইতিমধ্যে চাঁদে অবতরণ করাতে সক্ষম হয়েছে। আর আগামী কিছুদিনেই নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উত্তোলন করা হবে তাদের দ্বিতীয় মহাকাশযানটি। ইনটুইটিভ মেশিনের এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার, রোভার ও হপার পাঠানো হবে। আর এরই সাথে যাবে নোকিয়ার তৈরি বিশেষ সেলুলার প্রযুক্তিটি, যার মাধ্যমে চাঁদে স্থাপিত হবে প্রথম 4G নেটওয়ার্ক। মহাকাশে আগে পয়েন্ট টু পয়েন্ট রেডিও বা আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি সিস্টেম ব্যবহার করেই পৃথিবীর সাথে যোগাযোগ হতো। তবে এই যোগাযোগ ব্যবস্থায় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে নাসা 2020 সালে মহাকাশে নতুন প্রযুক্তি আবিষ্কার করার আহ্বান জানায়। আর সেই আহ্বানে সাড়া দিয়ে নোকিয়া একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা মহাকাশের তাপমাত্রা, রেডিয়েশন ও কম্পাঙ্কের মতো কঠিন পরিবেশে টিকে থাকতে পারবে। একই সাথে চাঁদে 4G সমতুল্য নেটওয়ার্কও স্থাপন করবে। অনেকেরই ধারণা চাঁদে তো কেউ বসবাস করে না, তাহলে এই যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন কি বা কে ব্যবহার করবে এই নেটওয়ার্ক? মূলত চাঁদে বসতে যাওয়ার নোকিয়ার এই যোগাযোগ ব্যবস্থাটি চাঁদের জন্যই সীমিত নয়, এটি মহাকাশের যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে, যা আগামীতে চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযানগুলোতে অনেক বেশি কাজে দিবে। এখন অপেক্ষার পালা চাঁদে বসতে যাওয়া নোকিয়ার তৈরি এই নেটওয়ার্ক ব্যবস্থা আসলেও কতটা ফলপ্রসূ হয়। তো দর্শক, নোকিয়ার তৈরি এই প্রযুক্তিটি নিয়ে আপনার কি ধারণা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।